আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো সকাল সকাল চলে আসলাম হাঁসগুলো ছাড়তে। এই যে হাঁসগুলো অনেক ডাকাডাকি করছে, তার জন্য ভাবছি হাঁসগুলো ছেড়ে দেই। এই যে হাঁসগুলো, আমাদের সবগুলো হাঁস বেরিয়ে যাবে। এই যে এখন সকালে কিন্তু কোনো খাবার খাবে না, এখন সোজা চলে যাবে একদম খেতে। কারণ খেতে কিন্তু অনেক ছোট ছোট শামুক আছে, ওইগুলো খেয়ে পেট ভরে এখন যাবে, তারপর আসবে একদম বিকালে আসবে। এই যে চলে যাচ্ছে সবগুলো হাঁস। তারপরে আমি ডিম ভার করে নিব। এই তো আমি সবগুলো ডিম ভার করে নিলাম, করে তারপরে ভালোভাবে পরিষ্কার করে নিব। এখন আমি ভালোভাবে পরিষ্কার করে তারপরে ফ্রিজে রেখে দিব। এই যে দেখেন আজকে কি একটা অদ্ভুত ডিম পেয়েছে, দেখতে কীরকম লাগতেছে। তারপরে এই যে ভালোভাবে পরিষ্কার করে আমি এখন ফ্রিজে রেখে দিব। ফ্রিজে রাখার পর তারপরে এই যে আমি এখন সবগুলো পরিষ্কার করে নেব, কারণ আমি কিন্তু সকালে নাস্তা বানিয়ে তারপরে চলে আসছি বাহিরে। এখন দুপুরে রান্নার আগে আমি সব কিছু আস্তে আস্তে সব গুছিয়ে নিব, কারণ রান্না করার আগে সব কিছু গুছিয়ে পরিষ্কার করে রাখে তারপরে রান্না করতেও কিন্তু ভালো লাগে। এই যে গুছিয়ে নিব সবগুলো। এই তো সব কাজ শেষ করে তারপর জন্য চলে আসলাম দুপুরে রান্নার জন্য। এই তো আজকে রান্না করব লাউ, তার জন্য ফ্রেশ টাটকা সবজি কেটে নিব আমাদের গাছ থেকে, তার জন্য একটা ছুরি নিয়ে আসলাম। এই তো আমাদের গাছ থেকে ফ্রেশ টাটকা লাউ কেটে তারপরে রান্না করব আজকে দুপুরের জন্য। এই দেখেন মাশাআল্লাহ দিলে এবারে কিন্তু আমাদের লাউ গাছটা অনেক সুন্দর হয়েছে, আর অনেকগুলো লাউ ধরেছে আমাদের গাছে মাশাআল্লাহ দিলে। এবার আমরা অনেকগুলো লাউ খেয়েছি, তার জন্য এই যে আজকে কাটবো দুইটা। এখন আমি দেখতেছি কোনটা বড়। তারপরে এই যে আমি কেটে নিব একটা লাউ, একদম কচি যেটা লাউ, যে শক্ত হয় না, নরম দেখে আমি কেটে নিলাম। তারপর আরেকটা কাটবো। এই যে এটাকে কাটতে গিয়ে দেখি এটা একদম ছোট, তার জন্য এটা আর কাটা হলো না, অন্যটা কাটবো। এই তো দুইটা লাউ কেটে নিলাম আমি। এই যে কেটে তারপরে দুপুরের জন্য আমরা এটা রান্না করব আজকে। তারপরে এই যে দেখেন আমাদের গাছে কিন্তু এই যে ইঁদুর বাসা বেঁধেছে। কত বড় লাউটা কিন্তু খেয়ে ফেলেছে আমাদের এই যে লাউ গাছে। তারপরে গাছগুলো কেটে ফেলবে যদি ইঁদুরটাকে আমরা না ইয়া করতে পারি। এই যে অনেক বড় একটা বাসা বেড়েছে, বাসাটাকে ভেঙে দিতে হবে, তারপরে যেটাকে ইঁদুরের কল বলা হয় সেটা পাততে হবে। এই দেখেন কত বড় লাউ খেয়ে ফেলেছে। অনেকগুলো লাউ নষ্ট হয়ে গেছে আমাদের এই গাছের। তারপরে এই যে আইসে তারপরে কুটে ধুয়ে তারপরে সুন্দরভাবে এই যে লাউটা আমি রান্না করবো। এখানে মাছের মাথা দিয়ে লবণ, তারপরে হলুদ মরিচ একটু দিয়ে তারপরে এই যে কষিয়ে তারপরে এই যে আমি লাউগুলো দিয়ে দিলাম, দিয়ে তার জন্য ভেঙে তারপর টমাটো
কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে আমি রান্না করব আজকে। এই তো আমি ভালোভাবে কষিয়ে তারপরে এই যে দিয়ে লাড়িয়ে তারপরে এই যে অনেকক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিব। আজকে দুপুরে রান্নায় হবে লাউ তরকারি।